আমার ফ্যামিলি মেম্বার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দুজন মিলে বেরিয়ে গেছি আর সবাই অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি এতদিন কেন ভিডিও ছাড়িনি। এতদিন ভিডিও ছাড়িনি, আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল, তাই জন্য ভিডিও ছাড়তে পারিনি। এবার থেকে রোজ ভিডিও আসবে। আর দেখো আমরা অটোতে উঠে গেছি, এবার যাচ্ছি, তোমাদের একটু সিনেমাটিক শট দেখে নাও। তো যাচ্ছিলাম, তারপরে রাস্তাঘাট এত জ্যাম ছিল, পাশে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছিল, তো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা নাচ করছিল, তো আমরা দুজন অটো থেকে নেমে গেছি আর ওটার ভিডিও করতে পারিনি। তারপরে খুঁজছিলাম কোন দোকানে রাখি আছে, তো অনেক রাখি দেখলাম, ঠিক আছে, এক এক জায়গায় পছন্দ হচ্ছিল, এক এক জায়গায় পছন্দ হচ্ছিল না, আর প্রচুর রাখি উঠেছিল, দোকান পাশেরই খুব ভিড় ছিল। তো এই দোকানটা দেখলাম একটু খালি আছে, তো গেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমার খুব একটা ভালো রাখি পছন্দ হয়নি। আর এবছর আমি আমার দাদা ভাইদেরকে কাছে পাইনি, ওরা অনেক দূরে আছে, আমি রাখি পরাতে পারিনি। তারপরে রাখি ওখান থেকে নিয়ে নিয়েছি একটা পছন্দ করে, তারপর অন্য দোকান থেকেও আরেকটা নিয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম জামা কাপড়ের দোকানে। আমি এই দেখো দুটো শার্ট নিয়ে নিয়েছি আমার দু ভাইয়ের জন্য, একটা চকলেটের বাক্স নিয়ে নিয়েছিলাম দু ভাইয়ের জন্য। তারপর আমরা বেরিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছি। আর জানো তো আমাদের এখানে এনার ফুচকা এত ফেমাস, তো খেয়ে নিয়েছি। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ব্যাটারি। আমরা ছোটোবেলায় এই ব্যাটারি দিয়ে অনেক বই দেখেছি, এখন তো কারেন্ট চলে এসেছে, সেই দিনগুলো মনে পড়ে। তারপর রাস্তা দিয়ে দুজন মিলে হাঁটছিলাম, অটোর জন্য দাঁড়িয়েছিলাম, দেখছি গাছে এত ফুল হয়েছে, আর নিচে জানো তো এই ফুলগুলো পড়ে পুরো ভর্তি হয়ে গেছে, এত ভালো লাগছিলো। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি মা রান্না করেছে মাংস, তো মাংস রান্না করেছে। আমি তারপর ফ্রেশ হয়ে এসে, আমরা দুজন ফ্রেশ হয়ে এসে গপুকে খাইয়ে দেই, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর চলে এসেছিলাম খেতে। তো সকালবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, আর তোমাদের সাথে ভিডিও নিতে পারিনি। তো আমি একটু চাউমিন করেছিলাম, মিক্স চাউমিন, যেহেতু খেয়ে বেরোবে, তো আমি চাউমিনটা করে দিয়েছি। তারপরে এসে গেছে গপু সোনার দিদি ভাই, গপু সোনাকে রাখি পরিয়েছে, দেখো তারপরে গপু সোনাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, ও অতটা বোঝে না, তা আমাকে বলছিল মামি তুমি একটু বলে দাও, আমি ওকে বলে দিচ্ছিলাম। তারপর দেখো আমাদের গপু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর সবাই কমেন্টে রাধে রাধে লিখতে একদমই ভুলবে না, রাধে রাধে লিখে যাবে, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমাদের গপু সোনাকে কি সুন্দর লাগছে, তাই না বলো তোমরা? আমি এখানে আমার ভিডিওটাকে শেষ করছি। বাই বাই, টাটা, আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।